হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা মেগাস্টার শাকিব খান অভিনীত আরো একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা নিয়ে কথা বলবো। না, তুফান নিয়ে আমরা কথা বলছি না, আমরা প্রিয়তমা নিয়েও কথা বলবো না। আমরা পিছিয়ে যাব বেশ কয়েকটা বছর। তোমরা আইডিয়া করতে পারবে আমি কোন সিনেমাটা নিয়ে এখন কথা বলবো? চলো একটা হিন্ট দিই। এই সিনেমাটার আজকে 12 বছর কমপ্লিট হলো, অর্থাৎ আজ থেকে 12 বছর আগে আজকের দিনে অর্থাৎ 20শে অগস্ট ঈদ উল ফিতরে রিলিজ করেছিল আজকের এই সিনেমাটা, যেখানে মুখ্য চরিত্রে আমরা নায়ক হিসেবে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম মেগাস্টার শাকিব খানকে। এবারে হয়তো তোমরা অনেকেই আইডিয়া করতে পেরেছো আমি কোন সিনেমার কথা বলছি। ইয়েস, আমি বলছি খোদার পরে মা, এই সিনেমাটার কথা। ক্রেডিট দেবো এম মাহিম ভাইকে এত সুন্দর একটি কন্টেন্ট আমাদের সামনে নিয়ে আসার জন্যে। এবং খোদার পরে মা এই সিনেমাটার যা যা সাকসেস আমরা আজকে সেইগুলো নিয়ে আলোচনা করব এখন এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের কাছে কেমন লেগেছিল খোদার পরে মা সিনেমাটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি তোমরা বলো যে দিদি আজকে এরকম একটা সুন্দর দিনে অ্যানিভার্সারির ডেটে আমরা খোদার পরে মায়ের রিভিউ চাই তোমার থেকে, যদি তোমরা বলো তাহলে ডেফিনেটলি আমি রিভিউ করতে পারি। তোমরা অবশ্যই সেটা জানাতে পারো। চলো আমরা একদম দেরি না করে শুরু করি। একটু মাইকের আওয়াজ হয়তো পাচ্ছ, সামনে দুর্গাপুজো আসছে তাই প্রচুর অ্যাড যাচ্ছে বাড়ির সামনে দিয়ে। খোদার পরে মা সিনেমার 12 বছর পূর্তি আজ। 1 নম্বর, একটি ফ্যামিলি ড্রামা এবং অ্যাকশন ধর্মী ছবি। 2 নম্বর, হার্টবিট প্রোডাকশন প্রযোজিত একটি সিনেমা। 3 নম্বর, ছবিটি মুক্তি পায় 20শে অগস্ট 2012 ঈদ উল ফিতর। 4, ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 5, 2012 সালের সবচেয়ে ব্যবসা সফল ছবি। 6, পরিচালনা করেছেন সুপারহিট পরিচালক জুটি শাহিন সুমন। 7, খোদার পরে মায়ের সঙ্গীতায়ন করেছিলেন আলী আকরাম শুভ। 8, খোদার পরে মা 3টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিল। 9, দ্বিতীয়বারের মতো শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই সিনেমার মাধ্যমে। 10, মা গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন কণ্ঠশিল্পী পলাশ। 11, শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন মিল্টন খন্দকার। 12, ছবিটির গল্প, লোকেশন এবং নির্মাণ শৈলী সব কিছুতেই ভালো লাগার আবেশ রয়েছিল। 13, বর্তমান প্রজন্মের দর্শককে নতুন করে মা এবং সন্তানের প্রতি সম্পর্ক, সম্মানবোধ, কর্তব্য এবং ভালোবাসার বার্তা দেবে এই সিনেমাটি। 14, ঈদ উল ফিতরের সবচাইতে ব্যবসা সফল সিনেমা সেই বছরের। 15, শাকিব সাহারা জুটির অভিনয় সমৃদ্ধ সিনেমা। 16, শাকিব ববিতা মা ছেলের জুটির অন্যতম প্রয়াস। 18, একই দিনে শাকিব খানের 4 সিনেমার মুক্তি পেয়েছিল, যথা খোদার পরে মা, মাই নেম ইজ সুলতান, সে আমার মন কেড়েছে এবং ঢাকার কিং। একই দিনে 4টে সিনেমা মুক্তি পেয়েছিল। আচ্ছা, তোমরা কি আমাকে একটা জিনিস বলতে পারো সাকিবিয়ান ভাইরা বোনেরা, এই যে 4টে সিনেমার নাম আমরা পেলাম, সবচাইতে বিজনেস করেছিল বেশি কোন সিনেমাটা? খোদার পরে মা, নাকি মাই নেম ইজ সুলতান, নাকি সে আমার মন কেড়েছে, নাকি ঢাকার কিং? এই 4টের মধ্যে কোনটা সবচাইতে বিজনেসের দিক থেকে এগিয়ে ছিল? যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট করতে পারো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।